ইসরায়েল ছেলে মোদি জবাব চাও, গ্যাসের দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাও। গ্যাসের দাম বাড়লো কেন? ইসরায়েল ছেলে মোদি বাবু জবাব চাই, জবাব দাও। রাতারাতি গ্যাসের দাম বাড়লো কেন? ইসরায়েলের ছেলে মোদি বাবু জবাব চাই, জবাব দাও। গ্যাসের দাম বাড়লো কেন? মোদির ছেলে সুরেন্দ্র বাবু জবাব চাই, জবাব দাও। গ্যাসের দাম বাড়লো কেন? মোদির ছেলে সুরেন্দ্র বাবু জবাব চাই, জবাব দাও। সারা বাংলায় ভারত জুড়ে গ্যাসের হাহাকার কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। সিলিন্ডারে এত দাম কেন? তার সাথে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। বাংলার ঘরে ঘরে গ্যাসের আকাল কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে, নাইলে গদি ছাড়তে হবে। জাতীয় পার্টি গ্যাসের বিরুদ্ধে করছে, করবে। গ্যাসের দাম কমানোর দাবিতে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। গ্যাসের দাম কমানোর দাবিতে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। গ্যাসের দাম কমাতে বাংলা জুড়ে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। বাংলার স্বার্থে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। বাংলার সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। বাঙালির সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। বাঙালির সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। রাতারাতি গ্যাসের দাম বাড়লো কেন? ইসরায়েলের ছেলে মোদি বাবু জবাব চাই, জবাব দাও। গ্যাসের দাম বাড়লো কেন? ইসরায়েলের ছেলে মোদি বাবু জবাব চাই, জবাব দাও। গ্যাসের দাম বাড়লো কেন? মোদির ছেলে সুরেন্দ্র বাবু জবাব চাই, জবাব দাও। গ্যাসের দাম বাড়লো কেন? মোদি বাবুর ছেলে সুরেন্দ্র জবাব চাই, জবাব দাও। এই কার সাথে গ্যাসের দাম বাড়ছে? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। এই দেশ জুড়ে গ্যাসের হাহাকার কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। এই বাংলার সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। এই বাঙালির সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। বাংলার সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। গরিবদের সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। মেহনতি মানুষের সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। খেটে খাওয়া মানুষের সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। মহিলাদের সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। ভারত জুড়ে গ্যাসের হাহাকার কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। ইসরায়েলের ইস্যুতে ভারতে কারবাজারি গ্যাস হচ্ছে কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। ইসরায়েলের ইস্যুতে গ্যাসে কারবাজারি হচ্ছে ভারতে কেন? জবাব চাই, জবাব দাও। এই গ্যাসের দাম বাড়লো কেন? ইসরায়েলের ছেলে মোদী বাবু জবাব চাই, জবাব দাও। এই গ্যাসের দাম বাড়লো কেন? ইসরায়েলের সন্তান মোদী বাবু জবাব চাই, জবাব দাও। এই গ্যাসের দাম বাড়লো কেন? মোদীর ছেলে সুরেন্দ্র বাবু জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে, নাহলে গদি ছাড়তে হবে। বাংলার সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। বাংলার সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। গ্যাস দাম কমানোর সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। গ্যাসের কারবাজারি উঠতে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। গ্যাসের কারবাজারি উঠতে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। গ্যাসের দাম কমানোর সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। জয়পি, 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 জিন্দাবাদ। জয়পি, 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 জিন্দাবাদ। জয়পি, 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 জিন্দাবাদ। বাংলার সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। বাঙালির সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। প্রিয় পথচারী বৃন্দ, আপনারা জানেন
একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে গ্যাসের দাম, রান্নাঘরে গ্যাস নেই, বিজেপির ভোট নেই। রান্নাঘরে গ্যাস নেই, বিজেপির ভোট নেই। কি ভয়ঙ্কর কথা! আজকে কোথায় ইসরায়েলে যুদ্ধ হচ্ছে, 12-13 দিন যুদ্ধ, আর সেটাকে দেখিয়ে ভারতে একটা ব্যবসা শুরু করেছে কালোবাজারি গ্যাস। সামনে বিধানসভা ভোট, টাকা লাগবে, তাই আজকে গ্যাসের দিকে চোখ পড়েছে। আজকে মোদিবাবু ব্রিগেডে আসছে, ব্রিগেডে এসে সভা করছে, অথচ মোদিবাবুর পার্লামেন্টে যাওয়ার সময় হচ্ছে না, পার্লামেন্টে তিনাকে পাওয়া যাচ্ছে না। গ্যাসের দাম কেন বাড়লো জবাবদিহি করবে, সেইভাবে পার্লামেন্টে যাচ্ছে না, মিডিয়ার সামনে কোনো কথা বলছে না, অথচ ধীরে ধীরে আর সেই গুজরাট থেকে বাংলায় চলে আসছে ভোট প্রচার করতে। আর দেশের জনগণ আজকে রমজান মাস সামনে, ঈদ, বাড়িতে গ্যাস নাই। 76-এর মন্বন্তরের কথা আবার মনে পড়ে যাচ্ছে। বন্ধু, কোন রাজ্যে কোন দেশে আমরা বাস করছি? আজকে কেন জাতীয় পার্টি আজকে কেন মাঠে নেমেছে? বর্তমান বাংলার বুকে যত রাজনৈতিক দল আছে সবাই ধর্মীয় উন্মাদনায় মত্ত, মন্দির মসজিদে মত্ত। মানুষের সামাজিক চাহিদার উপরে কারুর নজর নেই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমানের সম্পর্ক কিভাবে ঘটবে সেটার উপরে নজর নেই, বরং হিন্দু মুসলমান বিভাজন কিভাবে হবে তার দিকে নজর। আবার একটু স্লোগান দিচ্ছি, জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। রাতারাতি গ্যাসের দাম আকাশ ছোঁয়া কেন? ইসরায়েলের ছেলে মোদিবাবু জবাব চাই, জবাব দাও। গ্যাসের দাম আকাশ ছোঁয়া কেন? ইসরায়েলের সন্তান মোদিবাবু জবাব চাই, জবাব দাও। গ্যাসের দাম আকাশ ছোঁয়া কেন? মোদির ছেলে সুরেন্দ্রবাবু জবাব চাই, জবাব দাও। এই বাংলার সাথে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। গ্যাসের কালাবাজারি রুখতে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। গ্যাসের কালাবাজারি রুখতে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। গ্যাসের দাম কমানোর দাবিতে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। জেওপি, জেওপি, জেওপি জিন্দাবাদ, জেওপি, জেওপি, জেওপি জিন্দাবাদ। অবিলম্বে সরকার পিছিয়ে গ্যাসের দাম কমাতে হবে, নাহলে গদি ছাড়তে হবে, নাহলে গদি ছাড়তে হবে। জাতীয় পার্টি বাংলার সাথে লড়ছে, লড়বে। জাতীয় পার্টি বাঙালির সাথে লড়ছে, লড়বে। জাতীয় পার্টি পিছু পড়া মানুষের সাথে লড়ছে, লড়বে। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে জাতীয় পার্টি লড়ছে, লড়বে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা আজকে কি অবস্থায় রয়েছি। দিকে দিকে যে হাহাকার, সে হাহাকার আজকে বাংলার ঘরে ঘরে হেসেলে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ নেই, বিদ্যুৎ নেই, ঠিক আছে, বিদ্যুৎ নেই। আমরা তাই আজকে বাড়িতে গ্যাস নেই, রান্না আছে, চাল আছে, গ্যাস নেই। এই অবস্থায় আজকে আমরা এখানে এসেছি। আমরা যেহেতু প্রশাসনকে আমরা রেসপেক্ট করি, আমরা কথা দিয়েছিলাম আমরা এক সাইডে আমাদের বক্তব্য হবে, নেতৃত্বগণরা আছেন, যেহেতু আমাদের মহিষাদল থানার ওসি সাহেব এসেছেন, ইনার সম্মানার্থে আমরা আপাতত অবরোধ তুলে নিচ্ছি। কিন্তু আমাদের এই আন্দোলন কিন্তু জারি থাকবে বাংলা জুড়ে জাতীয় পার্টি, কারণ সমস্ত রাজনৈতিক দল ধর্ম নিয়ে লড়াই করছে। আমরা সংবিধানের পথে দাঁড়িয়ে সংবিধান সার্বভৌমত্বকে সামনে রেখে আমাদের লড়াই, তাই আমাদের লড়াই অসহজে থামবে না। যেহেতু আমাদের ওসি সাহেব এসছে, আমরা বলবো আমাদের বলবো, হ্যাঁ ঠিক আছে, আমরা বক্তব্য দিতে হবে। ওই সাইডে আমাদের এক সাইড আমরা এক সাইডে রোজার মাস